সিনেমাটা আমরা প্রমোশন যখন স্টার্ট করেছিলাম তখন আপনারা খেয়াল করেছেন যে আমাদের অ্যাকশন একটা প্যাটার্ন ছিল। সেই লুকটা দিয়ে কিন্তু আমাদের দর্শকদের সামনে আসা এবং দর্শকদেরকে একটা নতুন সিনেমাতে প্রথম 1 বছর আগে একটু হলেও ইন্টারেস্টেড ফিল করানো। ঠিক ইমিডিয়েটলি পরে আমরা এসেছি, এরপর আমরা একটা রোম্যান্টিক ইমেজ নিয়ে এসেছি যেটা ওয়ার্ক করেছে। এরপরে আমরা টিজারের সর্বশেষ আমাদের একজন খুব 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 ইম্পর্ট্যান্ট কাস্টকে ইন্ট্রোডিউস করেছি লাস্ট 5 to 10 সেকেন্ডসে। এখন আপনারা বলতে পারেন যে এরকম কেন? যতগুলো এলিমেন্ট আমরা ইন্ট্রোডিউস করিয়েছি কোনোটাই কিন্তু সিনেমার বাইরের না। শুধু আমাদেরকে এটা প্ল্যান করতে হয়েছে আমরা কোনটা আগে করব, কোনটা পরে করব। এখন যেহেতু সিনেমা একেবারে রিলিজের টাইম এবং আমরা আমাদের টিজার অলরেডি রিলিজ করেছি, ইনশাল্লাহ হয়তো ট্রেলারও আপনারা দেখে ফেলবেন। সিনেমাটা, আমি আপুর প্রশ্নের উত্তরেই ডিরেক্টলি যেতে চাই। সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন, আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা, এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি, একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি, সামাজিক মেসেজ পাবো নাকি। দেখুন, সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে, যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি, যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন, আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে, ডাকঘর আছে, রাইট? আমি পুরোপুরি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব না, ক্ল্যারিফাই করব না। তবে আপনারা ভালো মতো জানেন, আরও বেশি জানবেন যে আপনারা কি এখানে অনেকেই তো সন্তানের বাবা আছেন, রাইট? আপনারা অনেকে জানেন, আমি নিজেও সন্তানের বাবা। তো আমি এটা বলতে পারি যে একজন, এই মুহূর্তে সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয়, এবং তা কেন রাখতে হয়? কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি, সিকিউরিটি, এনভায়রনমেন্ট দিতে পারি নাই। আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না, সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তো ভায়োলেন্স আমরা দেখিয়েছি, এটা রাইট, কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয়, তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে, এবং এই মানুষটা, যে ক্যারেক্টারটাকে আপনারা দেখছেন, সে সোসাইটির রিপ্রেজেন্টেশন করে। আমি এতটুকু বলে শেষ করতে চাই, কারণ এই মুহূর্তে এই টপিকটা নিয়ে, যেটা নিয়ে আমরা কথা বলেছি সিনেমাতে, সেটা নিয়ে কথা বলাটা খুবই দরকার। এর আগে কথা বললে আরও ভালো হতো, তবে ইটস নেভার টু লেট। আমরা চাই যে আমাদের যেই ভিতরকার মোটিভেশন আছে, যেই মোটিভেশন নিয়ে আমরা গল্পটা বলতে চেয়েছি, সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাক। আমি শুধু আসিয়ার গল্পের কথা বলবো না, আসিয়া তো একটা রিপ্রেজেন্টেশন। তবে আমি আপনাদেরকে কিন্তু একটা কথা আমাদের টিজারের ভিতরে ক্লিয়ার করে দিয়েছি, যেটা নিয়ে যদি আপনাদের বাই এনি চান্স কারো কোনো দ্বিমত থাকে। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি কোনো কিছু দিয়ে ইন্সপায়ার্ড নাকি, অন্য কোনো বিদেশি গল্প দিয়ে ইন্সপায়ার্ড নাকি। আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না, তবে আমাদের যেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, আমি একটু আগেই বলছিলাম যে এমন অনেক বার্নিং ইস্যুস আছে যেগুলোকে আমরা যদি অনেক কঠিনভাবে বলতে চাই, তো নিউজের মতো করে আপনারা দেখবেন, এরপরে একটু কষ্ট পাবেন, তারপর ভুলে যাবেন, স্ক্রল করবেন, অন্য কিছুতে চলে যাবেন, যেটা আমাদের জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, 3 সেকেন্ডের লাইফ টাইম। সেটা না করে আমরা চেয়েছি যে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা তুলে ধরতে, এবং সেটা যেন আপনাদের সাথে দিনের শেষে কানেক্ট করে, বোরিং ওয়েতে না, একটা এন্টারটেইনিং ওয়েতে, যেটা অনেক দিন আপনাদের ভিতরে যার রেশ রয়ে যাবে। আপনারা দ্বিতীয়বার যেন একটু ভাবেন যে আমরা যা করছি অথবা যেভাবে ট্রিট করছি, যত সহজে নিচ্ছি, ব্যাপারটা কি এতটাই সহজ? আর যাকে আমরা সমাজের পারফেক্ট মানুষ মনে করি না, যে স্যুট প্যান্ট পরে না, যে ভালো সোসাইটিতে বিলং করে না, চলে না, সে কি আসলেই নিকৃষ্ট মানুষ, নাকি সে তথাকথিত সাধারণ ভালো মানুষের থেকে অনেক গুণে ভালো? সিনেমা তো দর্শক ঈদের দিন থেকে দেখবেন, তবে এটা ফ্যাক্ট যে বাংলাদেশে পরিপূর্ণ সিনেমা যদি প্রথমে কেউ দেখে, সেটা সার্টিফিকেশন বোর্ডই দেখেছেন, এবং যারা ওখানে আছেন তারা নিজের নিজের অবস্থান থেকে, আমি বিশ্বাস করি সবাই সবার যোগ্যতাতেই থাকেন এবং তারা তাদের কন্ট্রিবিউশন রেখে গেছেন।
তারা যদি সিনেমাটা প্রথম দেখাতে তারা যদি প্রেইজ করেন এবং তারা যে পয়েন্টগুলো বলেছেন, পার্টিকুলারলি মেনশন করেছেন এটা ফ্যামিলির জন্য ইট ইজ গোয়িং টু বি আ বিউটিফুল ট্রিট। তারা মেনশন করেছেন পারফরমেন্স নিয়ে, যেই বার্নিং ইস্যুটা রিসেন্টলি আমরা কথা বলতে চেয়েছি সেটা নিয়ে তারা প্রশংসা করেছেন, সামগ্রিকভাবে গল্পের গাঁথনি নিয়ে তারা প্রশংসা করেছেন। তো প্রত্যেকটা জিনিস তারা অলমোস্ট টাচ করে গিয়েছেন। আই এম ভেরি মাচ গ্রেটফুল, তারা পছন্দ করেছেন। এখন দিনের শেষে আমরা তখনই সার্থক হব যখন তাদের মতো করে দর্শক, ফ্যামিলি অডিয়েন্স পার্টিকুলারলি আমাদের গল্পটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং একটু হলেও কানেক্টেড ফিল করবেন।